আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি অনেক দিন পরে আসলাম। শারীরিক ভালো না, অসুস্থতার মধ্যেও কাজ করতেছি। কাজ নাই, অর্ডার নাই। সারাদিনে 3টা অর্ডার করছি। তো এই মাসটার পরে হয়তো ভালো কাজ হবে, স্কুল কলেজ খুলবে। এই মাসে অসুস্থতায় গেল আমার। তো সবার নিঃসন্দেহে ভালো আছেন, আমিও ভালো আছি। তো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই আমার মনের মধ্যে একটা প্রশ্ন সবসময় জাগে বা মনে হয়, এটা সময়ের জন্য বলতে পারি না। ধরেন আপনার কেউ কাছের লোক টাকা হাওলাত নিছে, ধরেন বললো আইসা যে ভাই আমার কিছু টাকা দেন, কিছু টাকা দেন, আমার একটা সমস্যা আছে। তো অনেকে চায় 1,000 বা 5,000 বা 10,000 বা 20,000। তো স্বার্থ অনুযায়ী চায় যে বিপদ হইলে টাকাটা উদ্ধার হইতো, ভাই আমার যেমন টাকাটা পরিশোধ করেন বা দেন, আমি পরিশোধ করে দেবো। তো টাকাটা নেওয়ার পরে ধরেন 10,000 টাকাই নিল, নেওয়ার পর কিন্তু আর দেয় না। না দেওয়াতে আপনার একটা অনেক বড় উপকার হয়েছে। যেমন এই 10,000 টাকা যদি আপনাকে দিত সে, তাহলে কিন্তু আপনি একটা বিশ্বাস জন্মাইতো যে 10,000 টাকা তো দিছি, এটা দিয়ে দিছে কথার আগে। তাহলে কিন্তু সে 20,000 টাকা পাইতো। 20,000 দিলে 50,000 পাইতো, 50,000 দিলে কিন্তু 1,00,000 পাইতো। এভাবে কিন্তু আপনার থেকে 5,00,000 টাকাও নিতে পারতো সে বিপদে আপদে। কিন্তু আজকে 10,000 টাকার কারণে সে সারা জীবনের জন্য আপনার থেকে কিছু টাকা নিতে পারতেছে না বা বলতে পারতেছে না যে ভাই আমার কিছু টাকা দাও। মানুষ এই কাজটাতে ভুল করে। মানুষ মনে করে যে এই 10,000 টাকা নিছি, আমি আমি সফল, আর লাগবে না, এর কাছে দিয়েও যাবো না। এই ভুলটা অনেকে করে। এই ভুলটা করলে নিজের পায়ে নিজেই কুড়াল মারে। তো অনেকেই করে, এই কাজটা করে। তো যারা করে তারা মানে ফসকায়, এক সত্যি সত্যি বিপদে পড়লে কিন্তু টাকা কারো কাছে পায় না। এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, যে এই এরকম কিছু ঘটনা হয়, হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়। তো আমি মনে করি লেনদেন এতে কেচিস্বরূপ সম্পর্ক নষ্ট হয়। আহ, লেনদেন না করাটাই বেটার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।